পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, ঘোজাডাঙ্গা সীমান্তে চালু হলো আন্তর্জাতিক বাস পরিষেবা। 1 মাস আগেই হয়ে গেল মহড়া। এদিন সরকারি পরিবহন দপ্তরের তরফে কলকাতা থেকে একটি মিনি বাসে কিছু যাত্রীদের নিয়ে যাওয়া হয় ঘোজাডাঙ্গা সীমান্তে। অন্য প্রান্তে বাংলাদেশের ঢাকা থেকে ভোমরা সীমান্তে একটি বাসে করে কিছু যাত্রী এসে পৌঁছয় বাংলাদেশের ভোমরা বর্ডারে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত ও বাংলাদেশ সীমান্তে আগামী 1 মাসের মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হবে। বৃহস্পতিবার হয়ে গেল তারই মহড়া। এদিন সরকারি পরিবহন দপ্তরের তরফে কলকাতা থেকে একটি মিনি বাসে কিছু যাত্রীদের নিয়ে যাওয়া হয় ঘোজাডাঙ্গা সীমান্তে। অন্য প্রান্তে বাংলাদেশের ঢাকা থেকে ভোমরা সীমান্তে একটি বাসে করে কিছু যাত্রী পৌঁছয় বাংলাদেশের ভোমরা বর্ডারে। দুই দেশের যাত্রীদের মধ্যে আলাপচারিতার মধ্য দিয়ে ফুল ও মিষ্টি দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান তারা। দুই দেশের যাত্রী এক্সচেঞ্জ করে তারই মহড়া শুরু হলো বৃহস্পতিবার। গ্রিন লাইন পরিবহন দপ্তরের কর্ণধার সঞ্জয় কর্মকার জানিয়েছেন, ঢাকা টু কলকাতা ভায়া ঘোজাডাঙ্গা বাস পরিষেবা আগামী 1 মাসের মধ্যে চালু হবে। এক্সচেঞ্জ হবে 0 পয়েন্টে। ঢাকা টু কলকাতা ভায়া ঘোজাডাঙ্গা বর্ডার, সেটা আমরা আশা করছি 1 মাসের মধ্যে শুরু করতে পারবো। ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক রাজু সাহানি বলেন, বনগা বেনাপোলে গাড়ি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঘোজাডাঙ্গা সীমান্তে পরিবহনের বাস এক্সচেঞ্জ করে যাতে পর্যটকরা এদেশ থেকে ওদেশে যেতে পারেন, যাতে বাণিজ্য যেমন একদিকে লাভ হবে, অন্যদিকে দেশের পর্যটকরা এদেশে আসলে সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য অনেকটাই প্রসারিত হবে। দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল, প্রশাসনের তরফ থেকে শুরু করে এবং আমাদের সরকারের কাছে দাবি ছিল, পরিবহন দপ্তরের দাবি ছিল আমাদের, যে ফ্যাসিলিটিটা ভারত বাংলাদেশের মধ্যে যে পরিষেবাটা আছে, যেটা ভারত বাংলাদেশের মধ্যে যে ঢাকা টু কলকাতা যে গাড়ি, যেটা আগে আমাদের এটা চলে অলরেডি ভায়া বেনাপোল পেট্রাপোল হয়ে যেটা চলে, আমাদের এই বর্ডার দিয়ে আমাদের দাবি ছিল দীর্ঘদিনের যে ভায়া ভোমরা ঘোজাডাঙ্গা হয়ে ঢাকা টু কলকাতা গাড়িটা যদি এই দিক যাতায়াত শুরু হয়, তাহলে এই আমাদের দু দেশের মধ্যে আমাদের অভ্যন্তরীণ যে বাণিজ্য, সেই বাণিজ্যের দিকটা আরও বেশি সুদৃঢ় হবে। ব্যবসায়ীরা মনে করছেন, ঘোজাডাঙ্গা সীমান্তে বাস পরিষেবার মহড়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তে বাণিজ্যের সুদূর প্রসারণ হবে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।